দেখলে মনে হবে চারজন নির্বাচনী প্রচারণায় নেমেছেন কিংবা নিরাপত্তা প্রটোকলে থাকা কোনো ভিআইপি, যাদের নিয়ে মেতেছে পুরো এলাকা। তবে এরা কেউ ধর্নাঢ্য কিংবা রাজনীতিবিদ না, এরা সবাই খেটে খাওয়া মানুষ। এই গরিব চারজন মানুষকে অতিথি করেছে এবং তাদেরকে পোশাক পরিধান করে রাজকীয় যে সংবর্ধনা আয়োজন করেছে, এটা আমার জীবনে আর দেখি নাই। একজন ভ্যান চালক, একজন রাজমিস্ত্রি, একজন টং দোকানি ও একজন মাঠ শ্রমিক, এবার তাদের ঘিরেই ছিল পুরো আয়োজন। এই চারজনকে প্রধান অতিথি করে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচের। সবাই তো তেলের মধ্যে তেল ঢালে, আমরা রাজনৈতিক ব্যক্তিরা দাওয়াত দেই, শিল্পপতিরা দাওয়াত দেই, তো আমরা এবার একটু ডিফারেন্ট একটা আয়োজন করতেছি। সাধারণত দেশের বিভিন্ন স্থানে খেলাধুলার মাঠে আয়োজকরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানান রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বড় চাকরিজীবী কিংবা এলাকার বিত্তবান ব্যক্তিদের। কিন্তু সেই প্রচলিত রীতির বাইরে গিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈদাবাদ গ্রামের কিং অফ কলেজ পাড়ার একদল যুবক। তারা সমাজের বিত্তবানদেরকে না চিনে অসহায়, গরিব অসহায় মানুষ, যারা সমাজের খেটে খাওয়া মানুষ, তাদেরকে যথেষ্ট একটা মূল্যায়ন করেছে। প্রতিটি সমাজে রন্ধ্রে রন্ধ্রে এরকম হওয়া উচিত। গত রোববার তাদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি করা হয় গ্রামের চারজন খেটে খাওয়া মানুষকে। শুধু অতিথি করেই দায়িত্ব শেষ করেনি আয়োজকরা। নতুন পোশাক পরিয়ে, গলায় ফুলের মালা দিয়ে, ব্যান্ড বাজিয়ে তাদের নিয়ে গ্রামের সড়কে হাঁটানো হয়। এমনকি র্যাবের আদলে পোশাক পরে কয়েকজন যুবক তাদের নিরাপত্তায় পাহারাও দেন। পরে প্রাইভেট কারে করে সম্মানিত অতিথিদের মাঠে নিয়ে যাওয়া হয়। সমাজে বিত্তবান উচ্চবান বলতে কি সবাই সমান, ওই চিন্তা থেকে আমরা এই খেলাটা আয়োজন করলাম। নিম্ন শ্রেণীর যারা দিনমজুর কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে নিয়ে এই ব্যতিক্রম আয়োজন একটি, আমার মনে হয় শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে একটি ব্যতিক্রমী আয়োজন। এরপর তারা মঞ্চে বসেন, প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো আয়োজনটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা। এই জীবনে অনেকেই খেলা দেখেছি, কিন্তু আমরা জানি রাজনীতিবিদ বা বড় বড় লোক, সম্মানী লোকের মানুষ খেলাতে প্রধান অতিথি আমন্ত্রিত করে, কিন্তু আজ যা ব্যতিক্রম একটা খেলা দেখলাম, অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে কলেজ পাড়ার ছেলেরা যে কাজটা করেছে অত্যন্ত সুন্দর, অত্যন্ত গর্বিত আমরা। আয়োজকদের মতে বর্তমান সময়ে অনেক তরুণ মাদক সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তাদেরকে এসব থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এমন আয়োজন। মাহমুদা মুন্নি, ৭১।